আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি এখানে আজকে গরুর মাংসের কাবাব বানাবো। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস কাবাব বানানোর জন্য এখানে আমি বুটের ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে জয়ত্রী, জয়ফল, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, শাহি জিরা, জিরা, তেজপাতা, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। আদা রসুন বাটা নিয়ে নিলাম। আদা রসুন বাটাটা আপনাদের মাংস আর ডাল অনুযায়ী দেবেন। আর যে কাশ্মীর জিরাটা আমি দিয়ে দিয়েছি এখানে, যে পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমি লবণ, আপনারা লবণ দিয়ে দেবো সাথে। আর হলো যে আমি কিন্তু আপনারা গোটা শুকনো মরিচই দিতে পারেন, আমি এখানে গুঁড়া শুকনো মরিচই দিয়ে দিলাম। সাথে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা কাঁচা ধনিয়াও অ্যাড করতে পারেন, অ্যাড করে সিদ্ধ করে ডালের সাথে একবারে বেটে নিতে পারেন। এইভাবে দিয়ে আমি এখানে একটু পানি গরম করে নিয়েছি। ডালটা আমি এটা এইভাবে সিদ্ধ করে এটা করে নেব, একবার শুকিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে আমি এটা ঠান্ডা হলে বেটে নেব। এটা আমি এই যে এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে এভাবে নেড়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢেকে দিব। এই অল্প পানি, খুব অল্প করে পানি দেওয়ার চেষ্টা করবেন, খালি যেন ডালটা সিদ্ধ হয়, অতিরিক্ত যেন পানিটা না থাকে। এইভাবে আমি এটা যখন আমি একবারে শুকিয়ে নিয়ে চুলায় থেকে নামিয়ে নেব। এটা যখন আমি চুলায় থেকে দেখেন আমি নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে ঠান্ডা করে বেটে নিয়েছি। একটু শক্ত শক্ত আছে। এখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে একটা ডিম ভেঙে নিয়েছি, সাথে পেঁয়াজ বেরেস্তা দেবো। আমি আসলে কাঁচা পেঁয়াজ দেবো না, আপনারা দিলে দিতে পারেন। আমি সাথে বেডগ্রাম নিয়েছি পেঁয়াজ আর পুদিনা পাতাটা আসলে আমি পাইনি, কিন্তু পুদিনা পাতাটা দিলে কিন্তু আসলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে ডিম দিব দেখে কিন্তু আমি এক পিস লেবু নিয়ে নিয়েছি, লেবুটা চিপিয়ে নেবো। এখানে আমার ওইখানে লবণ দেওয়া আছে, কিন্তু এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব দেখে লবণটা আমি অল্প করে দিলাম। লবণটা আমি এইভাবে অল্প করে দিয়ে ধনিয়া পাতার সাথে এভাবে মাখিয়ে নিলাম কাঁচামরিচের সাথে, যেন একটু নরম হয়ে যায়। এই দেখুন পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এভাবে হাত দিয়ে কিন্তু আমি ভেঙে নেবো। এই দেখেন একটু হাত দিয়ে ভেঙে নেবেন, না ছাড়া কিন্তু কাবাব গুলো ফেটে যাবে। যেন যেহেতু বেরেস্তাটার পর একটু পেঁয়াজটা মচমচে থাকে, ওই মচমচা ভাবটা যেন না থাকে। এই দেখেন আমি এই ডিমটা দিয়ে দেবো। একটা ডিম নিয়েছি। আপনারা শক্ত, যখন মনে করবেন শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনারা কিন্তু 2-3টা ডিম দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার এই ডাল বাটাটাতে আমার একটা ডিমই যথেষ্ট। আবার বেশি নরম হয়ে গেলে ওটা কিন্তু বানানো কষ্টদায়ক হবে। এইভাবে আমি হাতটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই যে দেখুন আমি আস্তে আস্তে মাখিয়ে নিতেছি। এখানে যখন মাখানো হয়ে যাবে, একটা আমার কাছে একটু নরম মনে হচ্ছে, এই জন্য কিন্তু এখানে আমি একটু বেডগ্রাম অ্যাড করবো। আমার আসলে পুরো বেডগ্রামটাই লাগবে। এই যে দেখুন এইভাবে আমি বেডগ্রামটা অ্যাড করে নিলাম। নিয়ে এই যে বেডগামটা দেওয়ার পরেও কিন্তু হাতটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি যখন 2টা বানিয়ে নিয়েছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল ওর সাথে একটু আমি সয়াবিন তেল দিয়ে দিতে পারবো। আপনারা ঘি দিলেও দিতে পারেন, কিন্তু আসলে আমি তেলই দিই। তেলটা দিয়ে মাখিয়ে নিলাম, মানে হাতের সাথে অত মেখে আসবে না। এই যে দেখুন এটা আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে, বেশি কিন্তু করার দরকার নাই, 2 হাতটা সুন্দর করে ধুয়ে নেবেন। নিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে এই যে দেখুন এইভাবে বানিয়ে নেবেন। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আমি আস্তে আস্তে আসলে এভাবে সবগুলো বানিয়ে নেব। আসলে এখানে অনেকগুলো কাবাব হবে। আপনারা কিন্তু বক্সে ভরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, পরে বের করে খেতে পারবেন। কিন্তু আসলে আমি এখানে রাখবো না, আমি সবগুলো ভেজে নেব। আপনারা যদি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে আলাদা প্লেটে রেখে একটু শক্ত করে নিয়ে তারপর বক্সে ভরতে হবে। যেন আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। এই যখন প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা যখন আমার একটু গরম হবে তখন আমি কিন্তু এখানে তেল দিয়ে দেব। এই দেখুন প্যানটা গরম হলে, আর এটা কিন্তু খুবই হালকা আছে ভাজবেন। আমি এই দেখুন তেল দিয়ে দিয়েছি। এই তেলটার মধ্যে কাবাবগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। আসলে একবারে কিন্তু কাবাবগুলো ভাজা যাবে না, আমার 2-3 বারে ভাজতে হবে কাবাবগুলো। এই দেখুন আমি এইভাবে কাবাবগুলো দিয়ে দিতেছি। কাবাবটা ভাজার সময় কিন্তু জালটা কখনো বাড়িয়ে ভাজবেন না। আসলে কাবাবটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা সন্ধ্যার নাস্তায় খেতে পারি, পোলাও বিরিয়ানির সাথে খেতে পারি। কাবাবটা খেতে কিন্তু আসলে গরুর মাংসের কাবাব বলেন, রুই মাছের কাবাব অনেক মজাদার হয়। যে যখন এরকম ভাজা হবে তখন কিন্তু আমি সবগুলো উল্টিয়ে দেবো। 2 পিঠটা আমি সুন্দরভাবে ভেজে কিন্তু আমি তুলে নেব। এই যে দেখুন আমার এই পাশটাও যখন আমি এরকম একটা টিস্যুর উপরে তুলে নেব, দেখুন আমার 2 পাশটা কিন্তু কত সুন্দর হয়েছে। টিস্যুর উপর তুলে নিলে আসলে টিস্যুয়ে আলগা তেলটা চুষে নেবো। এইভাবে আমি আস্তে আস্তে চুষে নেব।
অনেকে আসলে ডুবানো তেলে ভাজে, আমি আসলে ডুবানো তেলে ভাজি না, এই জন্য আমার প্রথম কাপগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে আব্বু কতগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখুন আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। আমি সবগুলো কাবাব আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু আসলে আমরা কিন্তু কাবাবটা এভাবে বানিয়ে খেতে পারি। আসলে কাবাব, এই গরু মাংসের কাবাবটা কিন্তু আসলে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আসলে এটা কিন্তু অনেক একটা মজাদার খাবার। এই খাবারটা মেহমান আসলে কিন্তু আমরা এইভাবে বানিয়ে খেতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।